অনেক দিন থেকেই ভাবছিলাম এই কাজটা করব, তো আজকে শেষ পর্যন্ত করেই ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? জলপাইগুড়ি জেলার থেকে আমি রিদিকা। আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিলাম। ঘর মোছা, ঘর গোছানো, রান্নাঘর পরিষ্কার করা সবকিছুই করে নিলাম। আজকে অনেক দিন পর শনিবারে নিরামিষ খাবো বলে ভেবেছি। কদিন ধরেই ভাবছিলাম আবার শনিবারের দিনটা নিরামিষ খাওয়া শুরু করব। বিয়ের পর কিন্তু আমি শনিবারে নিরামিষ খেতাম, তারপর আমার বিয়ে হওয়ার পর আর সেইভাবে নিরামিষ খাওয়া হয়ে ওঠেনি। কারণ আমার কাছে নিরামিষ খাওয়া মানে শুধু রান্না করলেই হয় না, রান্নাঘরে সব কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হয়। বটি শিলপাটার থেকে শুরু করে রান্নাঘরে যেসব জিনিস থাকে সব কিছুই ধুয়ে তারপর নিরামিষ রান্না করতে আমার ভালো লাগে। ছোট বাচ্চা নিয়ে তখন এত কিছু করা সম্ভব হতো না, তাই নিরামিষ খাওয়াটাই বন্ধ হয়ে গিয়েছিল। আর দেখতে দেখতে আমার মেয়ের প্রায় 15 বছর বয়স হয়ে গেল। এখন সে অনেকটাই বড়, তাই অনেক দিন ধরেই ভাবছিলাম আবার শনিবারে নিরামিষ খাওয়াটা শুরু করব। শেষ পর্যন্ত আমি আর আমার বর মিলে ঠিক করলাম এই শনিবার থেকেই শুরু করি। যেহেতু আজকে নিরামিষ রান্না, তাই আজকে মুগের ডাল রান্নার কথা ভেবেছি। কাল রাতেই বর মুগের ডাল, পটল সব কিছু সবজি নিয়ে এসেছে। আজকে রান্নায় থাকবে মুগের ডাল, আলু পটলের তরকারি আর কচু ভাজি। প্রথমে মুগের ডালটা ভালো করে ভেজে নিয়ে সিদ্ধ করে নিলাম, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে ডালটা রান্না করে নিলাম। অনেকদিন পর আবার নিরামিষ রান্না করে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তারপর এদিকে বাইরে দেখি ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হয়েছে, আকাশটাও পুরো মেঘলা হয়ে এসেছে। তাই দড়িতে দেওয়া জামা কাপড়গুলো ভিজে যাওয়ার আগে তাড়াতাড়ি করে তুলে নিলাম। এই বর্ষার দিনগুলো এমনই, কখনো রোদ উঠে আবার কখনো বৃষ্টি পড়ে, কখনো জামা কাপড় বাইরে দিতে হয়, আবার বৃষ্টি আসলে তাড়াতাড়ি ঘরের মধ্যে নিয়ে যেতে হয়। এই দৌড়াদৌড়ি করতে করতে আমাদের অনেকটা সময় কিন্তু চলে যায়। এরপর বর চলে এলো, বরকেও খেতে দিলাম। বরকে খেতে দিয়ে এদিকে আমি রান্নাঘরটাও একটু মুছে নিচ্ছি। রান্না করার পর রান্নাঘরটা না মুছলে একদমই ভালো লাগে না, তাই রান্নাঘরটাও মুছে নিলাম। তারপর বর খেয়ে যে বাসনগুলো রেখে গেছে সেই বাসনগুলোও ধুয়ে নিলাম। সব কাজ শেষ করে এবার আমি স্নান করে নিব। স্নান করে আমি আর আমার মেয়ে খেয়ে নিব, তারপর একটু পুকুর পাড়ে গিয়ে রিল বানাতে যাব। এভাবেই একটা বাড়ির বউয়ের দিন কেটে যায়। সংসারের কাজ করতে করতে কখন যে সকাল থেকে সন্ধে হয়ে যায় নিজের জন্য সময়ই পাওয়া যায় না। তবুও এই ছোট ছোট কাজের মধ্যে আমাদের অনেক আনন্দ লুকিয়ে থাকে। সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারাটাও কিন্তু একটা বড় দায়িত্ব। হয়তো আমাদের কাজের জন্য সব সময় হাততালি পাওয়া যায় না, কিন্তু তাই বলে আমাদের কাজের মূল্য কম নয়। তাই সব বাড়ির বউদের বলবো, নিজের কাজকে কখনো ছোট করে দেখো না। তুমি যে সংসারটা এত সুন্দর করে সামলাচ্ছ সেটাই তোমাদের অনেক বড় অবদান। এভাবেই আজকে আমার শনিবারের দিনটা কেটে গেল। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।